বাবা, কাল তো আমার জন্মদিন। তুমি আমার জন্মদিনে এত বড় করে অনুষ্ঠান করতেছো? হ আব্বা, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে, তোমার জন্য অনুষ্ঠান করবো না কার জন্য অনুষ্ঠান করবো? চলো আব্বা, আমরা কেকের দোকানে যাই। চলো বাবা। আমার সাথে আসো বাবা, তোমার যে কেক ভালো লাগে সে কেক কিনে দিব। আচ্ছা বাবা, তুমি দেখো তোমার এখানে কোন কেকটা বেশি ভালো লাগে। না বাবা, আমার এখানকার কোনো কেকই ভালো লাগতেছে না। তুমি আমাকে অর্ডার করে কেক বানিয়ে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমার জন্য এখান থেকে অর্ডার করে নিয়ে দিচ্ছি। ভাই, তোমাদের দোকানে কেক তো অনেক ভালো। আমার ছেলের আজকে জন্মদিন, আমার ছেলের জন্য 20 পাউন্ডের কেক বানায় দিবা। স্যার, আমাদের 20 পাউন্ড কেক তো বানানো থাকে না, এটা আপনি বললে আমরা বানিয়ে দিতে পারবো। ও দেরি হবে? আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমার ছেলের বার্থডে কেক তো রাত 10টার দিকে কাটবে, আপনি সেই সময়ের ভিতরে দিলেই হবে। তো ভাই, কেকের দাম কত পড়বে? স্যার, 20 পাউন্ড কেক নেবেন, কেকের দাম 10,000 টাকা পড়বে, কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি টাকা নিয়ে চিন্তা করো না, আমি তোমার 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম, তুমি কেকটা সুন্দর করে বানাই দিবা। ঠিক আছে স্যার, আবার আসবেন। আব্বা চলো, এখন আমাদের গোস্তের দোকানে যেতে হবে। এই ইমরান, আজকে আমার ছেলের বার্থডে, আমার ছেলের বার্থডের জন্য গরুর গোস্ত লাগবো। স্যারের গরুর গোস্ত লাগবো? কয় কেজি গরুর গোস্ত লাগবো? দেখ বেড়া, তোর দোকানে কয় কেজি গরু গোস্ত আছে? দেখা তো মনে হয় 10 কেজি হইব না। আরে বেড়া, আমি তো চিন্তা করছিলাম আলাম গরু হালামু। যাই হোক, ব্যস্ততার কারণে গরু ফালাইতে পারি নাই। তুই এক কাজ কর, তোর দোকানে যা গোস্ত আছে সব আমার দিয়া দে। স্যার, আমার দোকানে তো 15-20 কেজির মতো গোস্ত হইব। স্যার সমস্যা নাই, আমাদের তো আরেকটা দোকান আছে, আমাদের ওই দোকান থেকে আপনার গোস্ত পাঠাই দিব মনে। আচ্ছা ঠিক আছে দিস, আবার আড্ডি কুটি চর্বি দিস না, তোকে তো অভ্যাস ভালো না। নাউজুবিল্লাহ স্যার, কি বলতেছেন? আপনাকে খারাপ গোষ্ঠটা দিমু? আপনাকে ভালো গোষ্ঠটাই দিমু। আচ্ছা ঠিক আছে, দুপুর 12টার পর গোস্ত পাঠাই দিস, আর বাকি টাকা আমি গোস্ত নেওয়ার পর তোর দিয়া দিব মনে। আচ্ছা ঠিক আছে স্যার। আব্বা, তুমি আমার জন্মদিন করবে না? বাবা রে, আমরা গরিব মানুষ, এত টাকা কই পামু? না আব্বা, আমি জানি না আমার জন্মদিন করতে। হ্যাঁ হ্যাঁ, ছেলে লেগা করতেছে, আমার লেগা করবে না? বাবা রে, হ্যাঁ হইলো বড় লোক মানুষ, হ্যাঁ গো লোকে জোড়া দিলে হইব। চিন্তা করো না বাবা, তুমি যখন জন্মদিন পালন করতে চাইছো, তোমার জন্মদিন ওকে কেক না দিমু। আব্বা চলো, সবজি কিনতে হইব। এই মোল্লা, আসসালামু আলাইকুম স্যার, কি লাগবো? লাগে তো বেটা অনেক কিছুই। তুই এক কাজ কর, আমার 10 কেজি আলু দিবি, গাজর দিবি, শসা দিবি, মরিচ দিবি, ধনিয়া পাতা দিবি, আর যা যা লাগে সবকিছু আমার বাসায় পাঠাই দিবি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যান, আমি আপনার বাসায় পাঠিয়ে দিতেছি। তোর আগে বলে দিতেছি, আমার একটা মাত্র ছেলে বার্থডে, পচা মচা কোনো কিছু দিবি না। মানুষ যদি খাওয়ার পর বদনাম করে তাহলে তোর খবর আছে। না স্যার, আপনি এগুলা কি বলতেছেন? আপনাকে কি পচামচা দিতে পারি? আপনাকে ভালো জিনিসই দিমু, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, ভালো হলেই ভালো। তো এক কাজ করো, আমি তোমারে 2000 টাকা দিয়ে জিতেছি, আর বাকি টাকাটা তুমি বাসায় যা নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি পাঠাই দিব মনে, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, থাকতেইলে। আব্বা চলো, আমাদের আবার বাজার করতে হইব। আচ্ছা বাবা, চলো। আব্বা চলো, বিরিয়ানির দোকানে কথা বলে আসি। এই হোটেলে বাবুর্চি রান্না অনেক মজা। হ্যাঁ বাবা, আমি খাইছি। ভাই আসসালামু আলাইকুম, কি লাগবে ভাই? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মাস্টার কাছে রেস্টুরেন্ট অনেক ফেমাস, আজকে আমার ছেলের জন্মদিন, এই ছোট ভাই তো কালকে বলেই গেছিলাম। হ্যাঁ স্যার, আপনি তো বইলেই গেছিলেন, সমস্যা নেই, একটু পরে বাবুর্চি আপনার বাসায় চলে যাবে। এক কাজ করো, একটু পরে আমার বাসায় বাবুর্চি পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে দুপুরবেলা পাঠাই দিও। ঠিক আছে আব্বা, তাড়াতাড়ি চলো, আমার বাইরে একটু কাজ আছে। ঠিক আছে, কাজ শেষ করে আমরা বাসায় চলে যাব। কি হয়েছে বাবা, চলো। আব্বা তুমি এইখানে একটু দাঁড়াও, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কাজ তুমি করো। একটি শোক সংবাদ, মোহাম্মদ জিয়া ভাইয়ের ছেলে জিহাদ ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি রে, এটা জিয়াবের ছেলে না? ওই ছেলের বয়স তো মাত্র 4 বছর, আমার ছেলের থেকেও ছোট। এতটুক ছেলে মারা গেছে। আয় হায়, মানুষের হায়াত কখন শেষে কেউ বুঝতে পারে না। আমার ছেলের জীবন থেকে তো 1 বছর হায়াত কমে গেল, আর আমি কেন অনুষ্ঠান করতেছি? আমি এখন কি করুম? আমি তো এতগুলো মানুষের দাওয়াত দিয়ে দিচ্ছি, এইখানে তো আমার ছেলের জীবনের ব্যাপার সেপার আছে। না না, আমি এই জন্মদিন করুম না, কোনো দরকার নাই। না, তুই অনুষ্ঠান কর। তুই অনুষ্ঠান যদি না করস তাহলে কি তোর মান সম্মান থাকবো? এখন তুই কি অনুষ্ঠান করবি কি করবি না, এটা তোর চিন্তা ভাবনা। কি করি ঠিকই তো, আমার জন্মদিন করতে হইব, আমার মান সম্মানের ব্যাপার। না রে, তুই শয়তানের পাল্লায় পড়া জন্মদিন পালন করিস না। আল্লাহর প্রতি ভয় থাকলে এই কাজটা আর করিস না। আমি এখন কি করুম কিছুই বুঝতেছি না। তবে যাই হোক, আমি এই জন্মদিন করুম না, এত টাকা খরচ করে কি লাভ? আমি তো আমার ছেলের জন্য মিলাতে পারতে পারি, যে মানুষগুলোর খাওয়াইতেছি সেই মানুষগুলো তো এমনি 3 বেলা খাইতে পারে। যেহেতু আমি দাওয়াত দিয়ে দিচ্ছি, আমি এমনি পালন করুম না। এক কাজ করি, যাদেরকে দাওয়াত দিচ্ছি তাদেরকে এমনি খাওয়াই দিই, তাদের কাছ থেকে কোনো গিফট নিব না। এছাড়া মাদ্রাসার 100 ইতিম পোলাপানকে দাওয়াত দিয়া ভালো মন্দ খাওয়াই দিব, তাইলেই হবে। হ্যাঁ, এটাই ভালো। কি হয়েছে বাবা? বাবার একটা কথা কই, এই জন্মদিন করা ভালো না, এই জন্মদিন আমাদের ধর্মে জায়েজ না। তাহলে কি বাবা, আমার জন্মদিনের অনুষ্ঠান কি হবে না? আব্বা, তোমার জন্মদিন ঠিকই হবে, কিন্তু ওইটা মিলাদ পড়ানো হবে। আমি চিন্তা করছি কি বাবা, 100 জন এতিম পোলাপানকে খাওয়াবো। ওরা তো ভালো মন্দ খাইতে পারে না, যদি ওদেরকে ভালো মন্দ খাওয়াই তাহলে আল্লাহ খুশি হবে, আর তোমার জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে বাবা,
তাহলে তুমি এটাই করো। আমার জন্য যদি কতগুলো এতিম বাচ্চা খেতে পারে তাহলে আমি খুশি হব। তুমি এটাই করো। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে এটাই করি। আল্লাহ, আমি কত বড় খারাপ কাজ থেকে বেঁচে গেলাম। জন্মদিন না কইরা কত ভালো একটা কাজ করতেছি। আল্লাহ, এইখানে এতটুকু বোঝানো হয়েছে একটা মানুষের জীবন থেকে একটা বছর কমে যাওয়ার পরও কত আনন্দ ফুর্তি করে, কিন্তু তার জীবন থেকে যে একটা বছর হায়াত কমে যাচ্ছে এটা নিয়ে একটাবারের জন্য ভাবছে না। আফসোস হয় তাদের জন্য।